2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট শেয়ার বাজার বান্ধব এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য সহায়ক বলে মনে করছেন বিনিয়োগকারী ও পুঁজিবাজার বিশ্লেষকরা। ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ বলছে, বাজেটে নীতিগত সংস্কার, কর ছাড় ও প্রণোদনামূলক পদক্ষেপ রাখা হয়েছে, যা পুঁজিবাজারে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা বাড়াবে। প্রতি বছর বাজেট এলেই শেয়ার বাজারে বিনিয়োগকারীরা অপেক্ষা করেন এবারের বাজেটে বাজার উন্নয়নে কী পদক্ষেপ রয়েছে। চলুন দেখে নেওয়া যাক 2026-27 অর্থবছরের বাজেটে শেয়ার বাজারের উন্নয়নে কী পদক্ষেপ রয়েছে। প্রস্তাবিত বাজেটে খুচরা বিনিয়োগকারীদের জন্য তাৎক্ষণিক কর ছাড় বা নীতি প্রণোদনা না থাকলেও দীর্ঘমেয়াদী ও প্রাতিষ্ঠানিক ভিত্তি শক্তিশালী করার ওপর জোর দেওয়া হয়েছে। বিশেষ করে লেনদেন নিষ্পত্তির সময়সীমা হ্রাস বা একই দিনে নিষ্পত্তির পরিকল্পনা, জবাবদিহিতা ও স্বচ্ছতা বৃদ্ধি, পুঁজিবাজার সংশ্লিষ্ট দ্রুত বিরোধ নিষ্পত্তিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, কমোডিটি এক্সচেঞ্জ ও বন্ড চালুর প্রস্তাব এবং বিদেশি বিনিয়োগ সহজীকরণ। আর এসব পদক্ষেপ দেখে বাজারের প্রতি আস্থা ফিরবে বলে আশা করছেন বিনিয়োগকারীরা। অন্তপক্ষে ডাইল ভাত খাইয়ার মতন যেন করতে পারি, সেই যেন সরকার যেন আমাদের দিকে যেন একটু সুনজর যেন দেয়। আমাদের উঠে দাঁড়াতে হবে। সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। ক্ষুদ্র বিনিয়োগকারীরা ওভারঅলি এখন দীর্ঘদিনে যে একটা আস্থার সংকট ছিল, সেই আস্থার সংকট তো কাটিয়ে উঠছে। সেই কারণে বাজারের ভলিউম বৃদ্ধি পাচ্ছে, সেখানে ইন্ডেক্সও বৃদ্ধি পাচ্ছে। বাজেটে শেয়ার বাজারের ওপর নেওয়া পদক্ষেপ বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মত ডিএসসি ব্রোকারেজ অ্যাসোসিয়েশনের। ওভারঅল বাজেটটা আমরা মনে করি যে বিনিয়োগ বাজার বান্ধব যেটাকে বলেন বা সহায়ক বলে আমরা যেটাই বলি, মানে ইট ইজ এ প্রো ক্যাপিটাল মার্কেট বাজেট। কারণ কি ক্যাপিটাল মার্কেটটাকে এমফাসাইজ করা হয়েছে, ব্যাংকের উপর ডিপেন্ডেন্সিটা কমিয়ে পুঁজিবাজারের দিকে যাতে এন্টারপ্রিনাররা আসতে পারে সেই ধরনের কথাবার্তা বলা আছে, চিন্তাভাবনা করা আছে। এদিকে ডিএসসি কর্তৃপক্ষ বলছে, বাজারে নতুন নতুন আইপিও আনার ক্ষেত্রে নতুন বাজেটে ভালো পদক্ষেপ রয়েছে। বাজেটে শেয়ার বাজারকে নৈতিক জায়গায় অ্যাড্রেস করা হয়েছে। বাজারের মূল বিষয়টা ছিল আইপিওর মান, আইপিওর কোয়ালিটি, আইপিওর গভীরতা, আইপিওর উদ্যোক্তাদের স্বচ্ছতা, উদ্যোক্তাদের সততা, এই কোনো বিষয় কিন্তু এখানে কোনো শৃঙ্খলা ছিল না, অ্যাড্রেস করেছেন। এবং আইপিওর বাজারে আসতে গেলে কত সময় লাগবে, ইস্যু ম্যানেজার কারা, আইপিও জমা দেওয়ার পর দীর্ঘসূত্রিতা, নানা বিষয় ছিল। মানে বাজারে একটা আইপিও একটা যন্ত্রণার বিষয়, উদ্যোক্তারা এখানে আসতে চান না, উদ্যোক্তারা বাজার সম্পর্কে মুখ ফিরিয়ে নিয়েছেন, এই সবগুলো বিষয়কে তিনি অন্তর্ভুক্ত করেছেন। সব মিলিয়ে বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থার ভিত মজবুত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।